সজীব, এগুলো কি শুরু করেছিস? একটু আগেই না আমরা মজা করলাম, এর ভিতরে তোর আবার মজা করা শুরু হয়ে গেছে। তোর স্যার তো মাত্র গেল, এখনো বেশি দূর হয়নি। এই কাছেই আছে হয়তো বা। ছাড় না, আরে ছাড়, আমরা আবার পরে মজা করব। কি রে সজীব, আমরা না একটু আগে মজা করলাম, এর ভিতরে তোর আবার মুড চলে এসেছে। তোকে বারবার করে বললাম তোর স্যার মাত্র গেছে, এখনো বেশি দূর হয়নি, এর মধ্যে তুই আবার শুরু করে দিয়েছিস। মানে ম্যাডাম, আরে তুই নানা করতেছিস কেন বুঝলাম না। চল না আবার আমরা রোমান্টিক মুডে যাই। আর তোর স্যার তো চলেই গেছে। না না ম্যাডাম দেখেন, আমি সব কিছু করতে পারবো না। করতে পারবো না মানে কি? আর আমরা তো 1 বছর ধরে এগুলো করতেছি, তোর স্যার তো কিছু টেরই পাইনি। চল না। না না ম্যাডাম প্লিজ দেখেন, আপনি আমার সাথে অযথা যোগাযোগ করেন না। আপনি এসব ভুল করতেছেন ম্যাডাম। মানে ভুল করছি মানে? সমস্যাটা কি তোর? সমস্যাটা আমি বলতেছি। আরে আরশাদ, তুমি এখানে? তুমি অফিসে যাওনি? হ্যাঁ, আমি অফিসে যাচ্ছিলাম, বাট যাওয়ার পথে তোমার এই সমস্ত নোংরামো আমি জানতে পারি। আরে আশরাফ ভাইয়া যে, শুনুন না, আমি আপনার বাসা থেকেই আসছি, কিন্তু ছি ছি, আপনার বাসায় গিয়ে যেগুলো দেখলাম আমার না এখন বলতেও লজ্জা লাগছে। ভাবি, আপনি এসব কি বলতেছেন? আপনার কথা আগামাথা তো আমি কিছুই বুঝতেছি না, একটু ক্লিয়ার করে বলেন। আপনি আমার কথা বুঝতেছেন না তাই না? অবশ্য না বোঝারই কথা। আমার মনে হয় আপনি এই সোসাইটির ভিতরে একমাত্র ব্যক্তি যে এই বিষয়গুলো জানে না। আসলে বাড়িতে একজন এরকম যুবক কাজের ছেলে রেখেছেন, আর তার সাথে আপনার বউয়ের একটা অ্যাফেয়ার আছে, এটা আমাদের সোসাইটির সকলেই জানে। আর আপনার অনুপস্থিতিতে আপনার ওয়াইফ যে আপনার বাসার কাজের ছেলের সাথে সময় কাটায়, এটাও আমি আশা করি আপনি বাদে আমার তো সোসাইটিতে আর সবাই জানে। হ্যাঁ, এখন কি বলবো বলুন, আমাদের সোসাইটিতে তো সবাই অনেক ভদ্র ঘরের মানে মানুষ, তো এগুলো না সবাই খুব একটা পছন্দ করে না। এখন বাদবাকিটা আপনাদের উপর, দেখুন আপনারা কি করবেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আজকে আসি। আরে বৃষ্টি ভাবি এসব কি বলে গেল? তার মানে কি আমাদের বাসার কাজের ছেলে সজীবের সাথে আমার স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে? এসবই তো ইঙ্গিত করে গেল বৃষ্টি ভাবি। না না, বিষয়টা আমাকে একটু খতিয়ে দেখতে হবে। চাই। দেখো, তুমি যেগুলো ভাবতেছো সেগুলো সম্পূর্ণ ভুল। একদম চুপ, আর নাটক করার চেষ্টা করবো না। আমি সব কিছু জানতে পারছি, সব সত্য আমার সামনে চলে আসছে। আজকে তুমি হাতে নাতে ধরা পড়ে গেছো। কি ভেবেছো দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাবা? আমি কিচ্ছু জানতে পারবো না, কিচ্ছু ধরতে পারবো না। আফসোস, তোমার এই চিন্তাটা ভুল। সিসি, আমার ভাবতে অবাক লাগতেছে, তোমার মতো নর্দমার কিটের সাথে আমি এতদিনে একই সাথে নিচে সংসার করতেছিলাম। তুমি একটা বারের জন্য আমার কথা ভাবলে না, আমাদের পরিবারটার কথা ভাবলে না, তুমি তোমার মা বাবার কথা ভাবলে না। কোনো কিছু না ভেবে দিনের পর দিন আমাদের বাসার কাজের ছেলের সাথে নোংরামো করে আসতেছো। আমি যদি জানতাম তুমি এতটা খারাপ, এতটা নিস, আমি কখনো তোমার মতো জঘন্য নারীর সাথে আমি কখনো সংসারই করতাম না। দেখো আরশাদ, তুমি যা ভাবতেছো সম্পূর্ণটাই ভুল। আসলে আমার চোখে একটা পোকা পড়েছিল আর ও ওটাই দেখতেছিল। সাইলেন্স। অনেক কাহিনী শুনছি, এত সব মিথ্যা কাহিনী শোনার মতো রুচি বা সময় কোনটাই আমার নাই। আমি প্রথমে তোমার চোখটা আমি ধরেছিলাম। দেখো আরশাদ, তুমি যেহেতু সবকিছু জেনেই গেছো, আমার ভুল হয়ে গেছে, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। বাস, ক্ষমা? কিসের ক্ষমা? তুমি কোনো ভুল করো নাই। তুমি জেনে বুঝে শুনে আমাকে দিনের পর দিন ঠকিয়ে আসতেছো, যা রীতিমতো অন্যায়। এই অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না। যে মানুষটাকে আমি এত ভালোবাসতাম, যে মানুষটার জন্য আমি সব কিছু করতেছি, সে মানুষটা কিনা আমারই বাসার কাজের ছেলের সাথে নোংরামো করতেছে। আর এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শোনে, তাহলে আমার রেপুটেশনটা কি থাকবে? তুমি এসব করার আগে একটা বারের জন্য চিন্তা করোনি আমি তোমাকে কতটা ভালোবাসি? আরে আমি দিনের পর দিন এত পরিশ্রম করতেছি, এত পরিশ্রম করতেছি শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য। আর সেই কিনা তুমি আমাকে ঠকিয়ে আসতেছো। কিসের অভাব, কিসের অভাব আমার?
ধন সম্পদ টাকা পয়সা সব কিছুই আছে এবং এক বুক ভালোবাসাও ছিল, কিন্তু সেই ভালোবাসার মর্যাদা তুমি রাখোনি। যাই হোক, তোমার মতো নোংরা মেয়ের সাথে আমি আর কোনো কথাই বাড়াতে চাই না। বলছি না, আমি আর তোমার সাথে থাকবো না, আমি তোমার সাথে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিব। যাও এখন এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, আমি আর তোমার এই নোংরা মুখটা দেখতে চাই না। যাও বের হও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও বলতেছি, যাও। আরে তুই কাণ্ডের খাম্বার মতো কেন দাঁড়িয়ে আছিস কেন? আমি কি পুলিশ ডাকবো? যা, তুই বের হয়ে যা, যাও বলতেছি।